হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আরজে ব্লগস। তো আজকে বিছানা থেকে কিন্তু তোমাদের সাথে ব্লগ শুরু করলাম। সোনা বাবা উঠে জানলা খুলে দিয়েছি, ও গেছে জানলায় একটু খেলা করতে। জানলাটা খুলে দিলেই ওখানে গিয়ে খেলা করে। আর আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে, সকালবেলা উঠে তোমাদের সাথে আর ব্লগটা অন করিনি। আমি আমার মতো কাজ ছেড়ে পুজো টুজো দিয়ে কিন্তু নিচে চলে এসেছি। এসে তারপরে সোনা বাবাকে তুলেছি। রিশু পড়ছিল, তো চলো রিশুর জন্য টিফিনে দুটো রুটি করে দিয়েছি, আর ওকে বললাম একটু ডিমের অমলেট করে নিতে, দিয়ে সকালে ব্রেকফাস্ট করতে, আর পরে আমি রান্না করব। আর আজকে হচ্ছে শিব চতুর্দশী। তো কারা কারা শিব চতুর্দশী করছো? আমাদের বাড়িতে যেহেতু শিব আছে, তো আমি অবশ্যই শিব চতুর্দশী প্রত্যেকবারই করি। তো এবারও করব, কিন্তু এবছর আর ব্রাহ্মণ নেব না, কারণ বাবু খুবই ছোট, আমি এত কিছুর আয়োজন করতে পারবো না। তো তার জন্য কিন্তু ওই প্রহর লেগে গেলে মানে সন্ধ্যার দিকে গিয়ে কিন্তু আমি আমার মতো করে আমার ভগবানকে সাজিয়ে কিন্তু মানে আমি আমার ঘরেই আর কি জল দেবো আর কি শিব চতুর্দশী। তো বাইরেও কোথাও যাব না। তো চলো যা যাক রান্নাঘরে, ছেলের জলটাও বসিয়ে এসেছি। পাপা এসো, এই যে টুক টুক, এই দেখো টুক টুক, সোনা টুক টুক, টুক টুক, টুক টুক। ওই জানলায় একটু রোদ আসে না, ওইখানটা খেলতে খুব ভালোবাসে। সোনা এসো এসো এসো, খাবো তো, টাইম হয়ে গেছে, তোমাকে খাওয়াতে হবে না? শোনো কই, শোনো কই, চলো। তো চলো রান্নাঘরে, তো রান্নাঘরের দিকে যাওয়া যাক। এই দেখো রান্নাঘরে বিশু করছে। কি করছো পাপা? ডিমের ভুজিয়া। ও একটু ডিমের ভুজিয়া দিয়ে আমি দুটো রুটি ছেঁকে দিয়েছি, ও খাবে। আর আমি একটু লাল চা করে নেবো, আমি একটু চা তো খাবোই। তো চলো আগে আমার ছেলেকে খাওয়াবো, ঠিক আছে? চল আগে গুছিয়ে নিই। সব কিছুই পড়ে আছে দেখো ঘরে, এই দেখো বিছানা টিছানা সবই পড়ে আছে। এগুলো আগে ওকে রেডি করে নিই, তারপরে করব। তো এই দেখো এখন বাজে হচ্ছে 12:30। কিচেনে চলে এসেছি, ঘরটাগুলো সব গুছিয়ে মুছে নিয়েছি। এখানে বসেছি ভাত, রিশু খাবে, আর মাও রাতে আসবে, তো একবারে বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়েছি সোনা বাবার হচ্ছে খিচুড়ি। আজকে সোনা বাবার আমার হাত দিয়ে একটা বড় বিপদ হয়ে গেছে, চলো তোমাদেরকে দেখাই। আমি ঘর মুছছিলাম, তো বাইরের গেটটা মানে একটু খোলা ছিল, তো কি অবস্থা হয়েছে চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই যে সোনা বাবা এখানে পড়ে গেছিলো, পড়ে পুরো মাথাটা দেখো এখানে ছুলে গেছে আর ফুলে গেছে। ও দেখতে দেবে, দেখতে দেয় না। এই যে বাবা কি হয়েছে তোমার, ব্যথা হয়েছে, পুরো ফুলে গেছে। ওই দেখো সোনা বাবা কিন্তু ঘরে থাকে না। হ্যাঁ কি অবস্থা হয়েছে চলো তোমাদেরকে দেখাই। কোথায় যাচ্ছো? একটু ঘরে রাখতে পারি না, দেখো এই দেখো। ও ভাই দেখি দেখি দেখি, এই দেখো এটা পুরো ছুলে গেছে আর এইটুকু পুরো ফুলে গেছে। বাবা পড়ে গেছিল, বাবা ব্যথা হয়েছে, আর এক চোখ দিয়ে কেন জানি না জল আসছে। তো এই যে এই ছেড়ে দিলে এইভাবে এইভাবে খেলা করে। আর এর গাড়ির মধ্যে ছিল, এই যে ওর গাড়িটা এখানে ছিল, আমি জল নিয়ে এই গেটটাকে, এই যে এই গেটটা কিন্তু আমি এইভাবে ভিতর দিয়ে মানে বাইরে দিয়েও দেওয়া থাকে, ভিতর দিয়ে দেওয়া থাকে আর কি। তো আমি জল নিয়ে আর দিইনি, মানে চলে গেছি। আমি ভাবছি রিশু আছে ঘরে, ও ঘরে থাকবে। ও গাড়িটা এত স্পিডে এসে রিশু ভাবছে দরজা দেওয়া থাকে, তো দরজা দিয়েই গেছে। মা আমার ভুলে আমি দরজাটা দিইনি, ও ঠেল দিয়েছে, পুরো গিয়ে একদম উল্টো হয়ে ওখানে পড়েছে। শোনা মা চলো এখন স্নান করিয়ে দেবো, চলো ওকে স্নান টান করে গুছিয়ে নিই। আর মাও হয়ে দেখো পুরো পাগল পাগল হয়ে গেছে আমি বাবুকে নিয়ে। উফ কষ্ট পাচ্ছে দেখো, কাঁদছি। চলো গুছিয়ে নি। গুবলু সোনা পড়ে গেল হঠাৎ করে, এত খারাপ লাগছিল। তারপরেও কিন্তু ব্লগ শ্যুট করছিলাম, কারণ আমি সকাল থেকে যেহেতু ব্লগটা শ্যুট করছিলাম। আর এখানে ছিল বড়ি, আমি একটা পিঁড়ির ওপর উঠে কিন্তু বড়িটা পেরেছি। এই উঁচুতে রাখার কারণেই যাতে আমরা সবসময় ধরতে না পারি। বড়ি রাখলে বলে মানে পিরিয়ডস হলে আর হচ্ছে মানে কোনো কাপড়ে মানে যেমন বাসি কাপড়ে ধরলে নাকি বডি খারাপ হয়ে যায়, তার জন্য আমি মাকে বলেছি উপরেই রাখো। কারণ আমরা তো মেয়ে, কখন কি হয় যাই হোক নষ্ট হয়ে যাবে, 1 বছর খেতে হবে। তো এবছর মা বড়ি বাড়িতে তো দেয়নি, আর গত বছরও তো মা আমার কাছে ছিল, বাবু ছিল পেটুতে, ওই জন্য বড়ি দেওয়া হয়নি। আর এবছর মাও ভাবছিল এবছরও বাড়ি যেতে পারছি না, বড়ি কী করে দেবো। তাই বললাম আমি গুছিয়ে দিচ্ছি, তুমি যদি রেডি করে দাও আমি তোমাকে বড়ি বসিয়ে দেবো। তো যাই হোক আমি বড়ি বসিয়ে দিয়েছিলাম, খুব একটা ভালো হয়নি, কিন্তু মানে খাওয়া যাচ্ছে, মানে আমি বসাতে পারি না, ওই চেষ্টা করেছিলাম। যাই হোক দিয়ে দিয়েছি, আর যাই হোক খাওয়া তো হবে। মা কিছুটা নিয়ে গেছে,
বাড়ি রেখে আসবে, আর কিছুটা আমার কাছেই রয়েছে, কারণ আমরা কিছুদিন এখন খাবো। আর আজকে যেহেতু শিব চতুর্দশী, তো রিশুর জন্য আমি নিরামিষই রান্না করব, বাড়িতে আর কি নিরামিষই রান্না করব। তো নিরামিষে দেখো আলু সিম দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। ওই যে বলে জানো তো, যে মেয়েদের শ্বশুরবাড়ি কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়, তো আমাকেও শিখিয়ে দিয়েছে। এমন একটা টাইম ছিল আমি কিন্তু সিম কুমড়ো এগুলো দেখলে 7 হাত দূরে থাকতাম, মা রান্না করলে বলতাম এগুলো রান্না হয়েছে। তো যাই হোক, এখন দেখো এগুলো খুব ভালোভাবে খেতে শিখে গেছি, আর ভালোভাবে রান্না করতেও শিখে গেছি। তেলের উপরে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম। আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে সিমগুলো দিয়েছিলাম। তারপরে একদম অল্প হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে জিরে আদা বাটা মশলাটা দিয়েছিলাম। মশলাটা ভালো করে কষে নিয়ে আবার স্বাদ মতো লবণ, একটু হলুদ দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। দেখো বড়িগুলো দিয়ে দিয়েছিলাম, একেবারে কিন্তু ফুটে একদম মাখা মাখা হয়ে গেছে। তো এখন আমি নামানোর সময় একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তো চলো, আমার এটা রেডি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলছি। তো বেশ দেখতেও ভালো হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, আর খেতেও ভালো হয়েছিল। তারপর ভাবলাম কি করব, রান্না আরেকটা কিছু করা যাক, অনেকগুলো সবজি রয়েছে ঘরে। তো এই সবজিটা তো আমার বান্ধবীর বাড়ির থেকে এসেছিলো, লাউ। তো ভাবলাম আজকে রান্না করে ফেলি। তো দেখো কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা আর একটু কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। ভাজা হয়ে গেলে একটু কিন্তু লাউটা দিয়ে দিলাম। এখন লবণ হলুদ দিয়ে দেবো। মনে হচ্ছিলো লাউটা শুকনো শুকনো হয়ে গেছে, হয়তো জল বেরোবে না। আসলে লাউটা কচি ছিল, অনেক কয়েকদিন হয়তো পাড়া রয়েছে, আর আমার ঘরে 2 দিন রয়েছে, শুকিয়ে গেছে লাউটা। তো ভাবছিলাম জল দেবো কি দেবো না, তো পরে দেখছি না, নাড়াচাড়া করতে করতে সাইড দিয়ে জল বেরোচ্ছে। তো ভাবলাম দেখাই যাক কতটা জল বেরোয়। যাই হোক, নাড়াচাড়া করতে করতে এখন একটু ভাবলাম জিরের গুঁড়োটাও দিয়ে দিই, কারণ জল কতটা বেরোয় না বেরোয়, যাক এর সাথে কষা হয়ে যাবে। তো বেশ খানিকটা জল কিন্তু অলরেডি আমার ঢাকা দেওয়ার আগেই কিন্তু বেরিয়ে গেছে। তো যাই হোক, এখন দিয়ে দেবো ধনেপাতা। আর লাউ ঘন্টে কিন্তু ধনেপাতা ভীষণ ভালো লাগে, আর আমাদের বাড়িতে তো ফেভারিট লাউ ঘন্ট। ধনেপাতা দিয়ে আবার অনেক সময় কিন্তু আমরা মাছ দিয়েও রান্না করি। তো যাই হোক, এখন দিয়ে দিলাম চিনি, মানে একেবারেই দিয়ে দিচ্ছি, এরপরে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এখন দেখো ঢাকা চাপা দিয়ে বেশ জল বেরিয়ে গেছে অনেকটাই, এখন মনে হচ্ছে এই জল আবার কখন শুকাবে। যাই হোক, অনেকটাই বেরিয়ে গেছে, আর লাউগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এদিকে আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিচ্ছিলাম, ওর দিকে বেসিংয়ের মধ্যে কতগুলো বাসন ছিল। তো ভাবলাম সেই বাসনগুলো আজকে অল্পই আছে, আজকে আর বাইরে নিয়ে যাব না, এখানেই ধুয়ে নিচ্ছি, কারণ টাইমটা অনেকটাই হয়ে গেছে। আর আমি আজকে শ্যাম্পু করবো আর কি, মানে মাথাটা তো ধুয়ে নেবো, মাথা ধোয়াই আছে, তবু আমি উপোস করব, মানে পুজো দেব, মাথাটা ধুয়ে নেব। তো তার জন্য কিন্তু আমি একটু তাড়াতাড়ি করছি, কারণ লেট হয়ে যাবে, কারণ বেশি দেরিতে স্নান করলেও আবার অসুবিধা। এখন অনেক কিছু নিয়ম মেনেই চলতে হয় আমার ছোট্ট গুবলু সোনার জন্য। তো যাই হোক, দেখো তোমাদের সাথে কিন্তু কথা বলতে বলতে এদিকে লাউ ঘন্টটাও হয়ে গেল, আর আমার ওদিকে বাসনগুলোও ধোয়া হয়ে গেল। যে কটা বাসন ছিল আমি কিন্তু ধুয়ে নিলাম, আর সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে। কলের পারে কয়েকটা জামা কাপড় ভেজানো আছে গুবলু সোনার আমার, তো সেইগুলো একেবারে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে কিন্তু স্নান টান করে একেবারে উঠে যাব। এদিকে লাউ ঘন্ট কিন্তু রেডি হয়ে গেছে, আর রিশুরও কিন্তু স্নান হয়ে গেছে। তো আমি যেহেতু আজকে রিশুকে বলেছি তুমি একা একাই নিয়ে নিয়ে খেয়ে নেবে, কারণ আমি যেহেতু স্নানের পরে কিন্তু আর এখন আর ভাতে হাত দেবো না। তো যাই হোক, চলো এখন আমি সমস্ত কাজ গুছিয়ে কিন্তু আবার পরে ফিরে আসছি। এই দেখো স্নান টান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাবু ঘুমাচ্ছিল, উঠে গেছে, রিশুর কাছে দিয়ে এসেছি। ঠাকুরের একটু ফল মালা ফুল এগুলো নিয়ে আসি। দেখো আমি তো একা, তো তার জন্য আমাকে একা একা এসব করতে হয়। সমস্তটা রেডি করে এখন ওই 3:30 বাজে, আমি একটু গুছিয়ে নিয়ে আসি, তারপরে পুজো তো সন্ধ্যাবেলায় করব। আর আমি প্রত্যেকবারই ওই সন্ধ্যাবেলা করি, কোনো বাড়ি কিন্তু অনেক রাতে করি না। চলো, তো এখন একটা এমন টাইমের ওয়েদার না, ঘরের ভিতর লাগে কিন্তু হালকা ঠান্ডা, আর বাইরে কিন্তু প্রচণ্ড রোদের তাপ। এখন বাজে কিন্তু ওই 3:30 মতো, এদিকে কিন্তু গা হাত পা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, আর গরমও লাগছে। তো এই ওয়েদারটা কিন্তু খুব খারাপ, এই যে এই ওয়েদারটাকে বুঝিয়ে দেয় যে বসন্ত আসছে, আর এতে কিন্তু শরীর খারাপ কিন্তু বেশি হয় মানুষের। তো যাই হোক, আমি হেঁটে যাচ্ছিলাম, আর রোদে মানে আমার খুব ঘুম ঘুম আসছিলো, মনে হচ্ছিলো রাস্তায় ঘুমিয়ে পড়ি।
আসলে এই টাইমটা খাওয়া দাওয়ার পর আমার গুবলু সোনার কাছে কিন্তু একটু শুয়ে থাকি, ঘুমাই না ঘুমাই ওর সাথে কিন্তু একটু শুয়ে থাকি। আর আজকে যেহেতু রবিবারের বাজার, আমাদের রবিবারের বাজারটা কিন্তু একদমই ভিড় কম থাকে, কিছু কিছু দোকান খোলা থাকে, বেশিরভাগ দোকানই বন্ধ থাকে। তো এই যে মাসির কাছে কিন্তু এগুলো সব নিতে চলে এসেছিলাম, মানে ফুল, আতা, বেল যা লাগে। আর এদিকে ফলের দোকানে চলে এসেছিলাম, কিছু ফল নিয়ে নিলাম অল্প করে। আর তারপরে চলে এসেছিলাম কিন্তু মিষ্টির দোকানে। তো দই মিষ্টি নেওয়ার জন্য কিন্তু মিষ্টির দোকানে চলে এসেছিলাম, আর আমি এখান থেকেই মিষ্টি নিই। তো চলো এখন কিন্তু আমি বাড়ি ফিরে যাব, কারণ আমার বাজার কমপ্লিট হয়ে গেছে। দরজা খুলে গেছে, বিড়াল কোথায় ছিল? চলা চলা চলা। ছুনু, এ ছুনু, ছুনু টুকি। ও মা, আজকে ওকে হাসি নেই কেন? তো এগুলো নিয়ে দেখো উপরে চলে এসেছি, আর সোনা বাবা আর মামামকে নিয়ে উপরে চলে এসেছি। এগুলো একে একে কিন্তু গুছিয়ে নেব, কারণ যেগুলো ধোয়ার ফল টল সেগুলো ধুয়ে নেব, আর যেগুলো এমনি রাখার সেগুলো রাখবো। তো এক সাজিয়ে থেকে এক সাজিয়েতে করছি, তো আমার মাম্মাম বলছে তুমি কী করছো, একবার এটা একবার ওটাই। আসলে ভাবছিলাম কোনটার মধ্যে জল দিয়ে ধোবো আর কি, বড়টার মধ্যে কি ছোটোটার মধ্যে ধুলে ভালো হয় আর কি, সেই জন্য এইভাবে করছিলাম। তারপরে যেগুলো লাগবে সেগুলো দেখো আমার ঠাকুরের ঝুড়িতে রাখছি, আর এগুলো নিচে নিয়ে যাবো, কারণ তারপরে যেহেতু আমি পুজো করব, তো তার জন্য কিন্তু আলতা পরে নিলাম। আর আজকে পুজোটা কিন্তু স্বামী স্ত্রীর জন্যই কিন্তু পুজো। তো যাই হোক, তার জন্য কিন্তু আমি আলতা পরে নিচ্ছি, আলতা তো আমি পরবই, আলতা সিঁদুর এটা তো পরতেই হবে। চলো, আর আলতা পরতে বেশ ভালোই লাগে, কিন্তু এখন আর সেইভাবে টাইম হয়ে ওঠে না। তো আমি বসে পড়ছিলাম, আর এদিকে আমার ছেলে দেখো গাড়ি নিয়ে খেলা করছিল। আর মামামকে বলছিলাম আজকে আলতা পরছি অনেক দিন পর, কেমন লাগছে? তো বলছে বেশ ভালো লাগছে। এই দেখো আমাকে কি আলতা ঠিক মতো পরতে দিচ্ছে? একদমই না, কেমন ছেঁড়াছুড়া হয়েছে দেখো। যতবার পড়ছি ততবার গিয়ে ও এইভাবে গাড়ি নিয়ে গুঁতো দিচ্ছে, আসলে লাল লাল দেখছে, ভাবছে কী করছে মাম্মাম। তো তারপরে হাত টাত ধুয়ে আমি চলে এসেছিলাম ঠাকুরের জন্য কিন্তু প্রসাদ বানাতে। তো এখানে প্রসাদ বানাবো আজকে শুধু সিম্পল লুচি আর সুজি, কারণ আমি একা হাতে অনেক কিছু করতে পারবো না। ইচ্ছে হলো যে ঠাকুরকে শুধু ফল দিয়ে দেবো। তো যাই হোক, সব পুজোতেই তো আমি কিছু না কিছু অনেক কিছুই করি, কিছু না কিছু না অনেক কিছুই করি। তো আমার ভোলা বাবাও কি আজকের দিনে শুধু হয়ে যাবে, তো ওই জন্য ভাবলাম না একটু সুজি লুচি করি। যাই হোক, ছেলেকে গাড়ির মধ্যে দিয়ে মেয়েকে পাশে বসিয়ে রেখে, তো আমি বললাম দুই ভাই বোনে, মানে ছেলে খেলুক গাড়িতে, তুমি এখানে বসো একটু দেখো, আমি হচ্ছে কি না আমার ঠাকুরের প্রসাদগুলো বানিয়ে নিই। তো যাই হোক, একা হাতে দেখো সমস্তটাই করে নিলাম। আর আমার এই ঠাকুরের কিচেনটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমি ভেবেছি কিচেনটাকে আর একটু সুন্দর করে সাজাবো। আমার ছেলে মেয়ে আর আমি মিলে চলে এসেছি কিন্তু ঠাকুর ঘরে। তো আমার এই লুকটা তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই শাড়িটা আমার খুব পছন্দের শাড়ি, এটা আমার সই দিয়েছিল আমাকে। তো এই শাড়িটা কিন্তু পরেছিল হচ্ছে আমার মেয়ে সরস্বতী পুজোয়, আজকে আমি পরেছি, কেমন লাগছে জানিও। তো যাই হোক, চলো এখন চলে এসেছি ঠাকুর ঘরে। আর এদিকে ভোলা বাবাকে কিন্তু সকালবেলা আমি একবার স্নান টান করিয়ে আমরা মানে একসাথে যেমন ডেলি সেবা দিই আর কি, সেরকম সেবা দিয়েছি কিন্তু। আর এখন একেবারে আবার অভিষেক করাবো আর কি। তো তার জন্য দেখো বসে গেছি। প্রথমে বাবাকে কিন্তু ঘি মাখাবো। আর জানো তো, এই মানে শিব ঠাকুরের এই এটা লিঙ্গটা আর কি, যদি পাথরের হয় তো ঘি মাখালে না অতিরিক্ত কালো হয়। তো আমার এই শিবটাকে নিয়ে এসেছিলাম আমি হচ্ছে লোকনাথ মন্দির থেকে, মানে চাকলা থেকে, গত বছর তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম। আর আর যেটা ছিল সেটা হচ্ছে কালারিং, সেটাও বলেছিলাম তোমাদেরকে যে আমি এটা চেঞ্জ করব। তো ওটা চেঞ্জ করে কিন্তু এটাই দেওয়া হয়েছে। 1 বছর ধরে বাবা এখানেই আছে, আমার ঘরে স্থাপিত। তো যাই হোক, বাবাকে ঘি লাগিয়ে দিয়েছি। আর জানো দুঃখের বিষয় কি? দুঃখের বিষয়, সকাল থেকে অনেক কিছু করলাম। আমি মানে দুধ মাসি যার কাছ থেকে দুধ নিয়ে আমি দুপুরে দুধ দিয়ে যেতে বলেছিলাম, কিন্তু এখনও আসেনি। তারপর কি বলে না, বাবা চাইলে সব কিছু হয়, ভগবানের মানে তেনার ইচ্ছা, মানে ওনার ইচ্ছা হলেই হবে। তো যাই হোক, আমার খুব মন খারাপ লাগছিল, কারণ আমি এখন কোথার থেকে জোগাড় করব, আমি দিতে পারবো না। যাই হোক, আমার কাছে যা যা ছিল, মানে দই দিয়ে, তারপরে ঘি দিয়ে, চন্দন সব কিছু দিয়ে কিন্তু আমি বাবাকে স্নান করিয়েছি। ভাবলাম দুধ যতক্ষণ পেলামই না, এইভাবেই আমি স্নান করিয়ে দিই। আর কতক্ষণ বসে থাকবো কেন বলো তো? এদিকে আমার গুবলু সোনা আবার কান্না শুরু করে দেবে, টাইম হয়ে যাবে সন্ধ্যার খাবার, বিকেলের খাবার খাইয়ে কিন্তু আমি বাজারে গেছিলাম।
আবার সন্ধ্যার পরে যেহেতু বাচ্চা, ওকে টাইম দিতে হবে, তো আমি ওই জন্য আরও তাড়াতাড়ি করছিলাম। তো যাই হোক, দেখো আমি ঘি দই দিয়ে ভালো করে মাখিয়ে স্নান করে এখন লাল চন্দন সাদা চন্দন মাখিয়ে দেব। তারপরে একটা পঞ্চমৃত্য বানিয়েছি, যেটা পঞ্চনামৃত্য, তো সেটা আমি বানিয়েছি দই দিয়ে, গঙ্গা জল, ঘি, মধু এইসব দিয়ে। তো সেটা দিয়ে আপাতত ভেবেছি দেবো। তারপরে কি জানো তো, দুঃখের বিষয়, মানে বলে না ভগবান চাইলে সব কিছু হয়। তো যখন আমার পুজো কমপ্লিট আর কি, আমার জল ঢালা হয়ে গেছে, আমি প্রসাদ লাগাচ্ছি, তখন কিন্তু মাসি এসেছিলো দুধ দিতে। তো আমি নতুন করে কিন্তু আবার দুধ দিয়ে বাবাকে স্নান করিয়েছিলাম। তো ওই যে বলে না, আমার হাতে বাবা আজকে দুধ দিয়ে স্নান করবে, ওই জন্যই কিন্তু ঠিক টাইম মতো এসেছে। আর মাসিকে আমি বলছিলাম, মাসি তোমার জন্য ওয়েট করছিলাম, তোমার আশায় ছিলাম, তো একটু মনে ছিল না তোমাকে আগে আসার? তো বলছি আমি একদম ভুলে গেছিলাম রে। তো যাই হোক, বাবা চেয়েছে তাই বাবার মাথায় কিন্তু জল দিতে পেরেছি এইভাবে। তো এই তো দেখো আমার আমার এখানে দেখো ভগবানের পুজো সেবা দেওয়া লাগানো কমপ্লিট হয়ে হয়ে গেছে, গেছে, পুজো বাবাকে কমপ্লিট ওখানে হয়ে আবার গেছে। সিংহাসনে তুলে দিয়েছি। এখন পুজো দেওয়া কমপ্লিট, এখন আমি চলে যাব কিন্তু নিচে, প্রসাদ নামিয়ে একদম গুছিয়ে নিয়ে কিন্তু নিচে চলে যাব। তো তারপরে ছেলেকে খাওয়াবো, চলো তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। তো পুজো শেষ করে কিন্তু তারপরে তোমাদের সাথে কন্টিনিউ ব্লগ করিনি, পরে অনেকগুলোই কাজকর্ম ছিল, একা হাতে সব কিছুই করেছি। মার আসার কথা ছিল, মা আসতে পারিনি বলতে মানে টাইমে হয়নি আর কি, কারণ মা গেছিলো এক জায়গায়, সেখান থেকে এসে মা গুছিয়ে উঠতে পারিনি, তো কাল সকালে আসবে। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমি নিরামিষ ভাত তরকারি রান্না করেছিলাম, তো সেটাই খেয়ে নিয়েছি। মার কাছে ফোন করলাম, করে খেয়ে নিয়েছি। কেন বলো তো, যেহেতু আমার ছেলে তো বেস্ট মিল্ক খাই, তো তার জন্য ওর কোনো প্রবলেম হবে আমি যদি সারাদিন রাত উপোস করে থাকি, তো তার জন্য আমি নিরামিষ ভাত ডাল খেয়ে নিয়েছি। আমি কিন্তু খাই না শিবরাত্রিতে, বেশিরভাগটাই সাবু আর ওই লুচি সুজি টুজি করলে প্রসাদ খাই। আর আমাদের বাড়িতে মানে আমি দেখেছি শিবরাত্রিতে কিন্তু আমাদের সব রকম প্রসাদ বানিয়ে দেওয়া হয়, আর যখন শ্রাবণ মাসে করি তখন কিন্তু পুরো ঠান্ডা জিনিস দিয়েই দেওয়া হয়। শিবরাত্রি মানেই তো উৎসব না, নানান জায়গায়। আমাদের এখানে একটা মন্দির আছে, খুব বড় করে পুজো হচ্ছে সেখানে, মানে সারাদিন তো মাইক বাজার, সন্ধ্যা থেকে খিচুড়ি টিচুড়ির মানে ভীষণ আয়োজন হয়েছে। তো যাই হোক, এখন দেখো রাত্রি বাজে 10:30, তো 10 সাড়ে 10টা বাজে, বাবু কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো যেহেতু ওই বিকেল টাইমটা আর আমাকে পায়নি, তো মানে বেশিক্ষণ আর ঘুম হয়নি ওর। তো যাই হোক, আজকে চলো ওর মাথাটা কেমন আছে একটু তোমাদেরকে দেখায়। তো এই দেখো, আমার ভুলের জন্য গুবলু সোনার কত বড় বিপদ হয়ে গেছিলো, দেখো। এখন একটু লালটা কম মনে হচ্ছে, মানে 2-3 বার জেলটা দিয়েছি, তারপরে একটু কমেছে। তো সত্যি কথা বলতে এইভাবে কোনো দিনই পড়ে যায়নি আজ পর্যন্ত, আজকে হঠাৎ এইভাবে পড়ে গেল। আগে দুদিন একটু পড়েছে ওই গাড়িতেই, তবে ও ঝুলে ছিল আর কি, অতটা অসুবিধা হয়নি। আজকে যেভাবে পড়েছে না, আমি দেখে তো অবাক, মানে আমি ভয়ে মানে কাঁপা শুরু করে দিয়েছিলাম, আমি মেয়ে কোথায় লাগলো, কিভাবে উল্টে পড়ে গেছিলো। তো যাই হোক, ভগবান আছে, আজকে শিব চতুর্দশী, যাই হোক ভগবান আছে, ভগবান আমার ছেলেকে রক্ষা করেছে। হাসি আসছে, মানে আমি তো সবসময় কথা হেসেই বলি, জানোই, মনে দুঃখ থাকলে হেসেই বলি। আর যে এইখানটা পুরোটাই লালটা একটু কমেছে, মানে ওর যে জেলটা আছে সেই জেলটাই কোনো জায়গায় একটু ব্যথা পেলে সেখানে দিয়ে দিই, তো যাই হোক কমে গেছে। আর ভগবান গোপাল সোনাও কিন্তু ওকে রক্ষা করেছে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10:30। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। তো চলো দেখা হবে আবার কিন্তু পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এখনকার মতো টাটা, গুড নাইট।